সো হে ব্যক্তিরা কেমন আছেন? আই হোপ খুবই ভালো আছেন। তো প্রথমেই আপনাদের প্রশ্ন এসছে যে আমি অন্ধকারে কি করছি। তো চলুন আমি বলি কি করছি। আর নাড়া হওয়ার কারণটাই বা কি, 6 ইঞ্চি লম্বা চুল থেকে চ্যালেঞ্জিং ভিডিওটি কিন্তু প্রায় 6 মাস পুরনো। আর সেটি এমন একটি ঘটনা, সেটিকে ভালো করে আপনাদের সামনে তুলে ধরতে হলে একটা ফোকাস আর একটা একদম শান্ত নীরব পরিবেশ দরকার, যেটা এই নাইটেই পাওয়া যাবে। শুধুমাত্র আমার কথা শুনবেন আর আমার পাশে থাকা পোকাগুলির। তো হে ব্যক্তিরা, আমার নাম পলাশ, আর শুরু করা যাক আজকের ভিডিও আমার 6 মাসের পুরনো ঘটনাটাকে কেন্দ্র করে। হয়তো আপনারা লক্ষ্য করেছেন সমাজের মধ্যে কিছু ভিন্ন নতুন কিছু করতে গিয়ে কোনো মানুষ ভালো হয়েছে, আবার কোনো মানুষ খারাপ হয়েছে। আমার গ্রামে থাকা সমস্ত মানুষজনেরা ছোট চুল রাখা স্বাভাবিক বলে মনে করত, আর বড় চুল রাখাটা অভদ্র বলে মনে করত। আর সেটা আমি বুঝতে পারলাম 6 মাসের 6 ইঞ্চি লম্বা চুল রাখার পর। গ্রামের রাস্তায় বেরোনো মানে কেউ বলছে ভাই শাহরুখ খান হবি নাকি, আবার কেউ বলছে ভাই এই চুল লম্বা রেখেছিস কেন। কলেজে যাওয়ার সময় সেখানে আবার আলাদা সিচুয়েশন হতো। কোনো দিন কোনো মেয়ে ভাই মুচকি হেসে কিছু ইশারা করতো, আমি বুঝতে পারতাম না, মনে হতো কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারতো না। সত্যি যেটা, রাস্তাতে আমি স্কুটির সাইডে দাঁড়িয়ে আছি, তো কিছু বয়েজ গ্রুপ যাচ্ছে, যেতে যেতে ইশারার মাধ্যমে এমন দেখিয়ে যাচ্ছে। আর এটা একবার নয়, 2-3বারের বেশিও হয়েছে। কোনো সময় আমার থেকেও বড় কেউ সিনিয়র দাদারা বলে গেছে। আবার কখনো পিছনে মেয়েদের কাছ থেকে শোনা কথা, যেটা আমি শুনেছি নিজের কানে, যে চুলটা দারুণ ভাই। কিছু ক্ষেত্রে তো আমাকে নিজেকেও মনে হয়েছিল ভাই আমি স্বর্গ থেকে এসেছি ভাই। কিন্তু গ্রামে আলাদাই সিন, গ্রামে তো মানে ছোট চুলই সম্মানযোগ্য। তাই গ্রামে যখন আমি বেরোতাম, গুরুজনেরা আমাকে খুব খারাপ কথা বলতো, আর সেটা আমাকে মুখ বুজে সহ্য করতে হতো। কারণ আমার বলার কোনো রাইট নেই, কারণ তারা আমার থেকে খুব বড় হয়, আর বড় হওয়ার কারণে সম্মান জানাটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এইসব কারণের জন্য আমি অনেক জায়গায় খারাপ সিচুয়েশানকেও হ্যান্ডেল করেছি, আবার কোনো জায়গায় ভালো সিচুয়েশানকেও হ্যান্ডেল করেছি। আমি যখন আমার আগের চুল ছিল খুব, তো সেই সময়কালীন আমি অনেক বন্ধুকে বুঝতে পেরেছি যে কোন বন্ধু আমার পিছনে কথা বলে, কোন বন্ধু আমার একেবারে রিয়েল বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। এমন কিছু ফ্রেন্ড ছিল যাদেরকে আমি খুব ক্লোজ ফ্রেন্ড মানতাম, তারা এমন কিছু খারাপ কথা বলতো যেগুলি শুনে খুব খারাপ লাগতো। এবার সেই কথাটা কি মেকআপ দেওয়ার জন্যে আমি কি করতাম, আমি ওদেরকে একটা কথা বলতাম। সে কথাটা হচ্ছে আধ্যাত্মিক স্থানে গিয়ে আমাকে চুল দান করতে হবে, নাড়া হতে হবে। আমি এই মিথ্যা কথা বলে আমি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতাম, এটা স্বাভাবিক হতো। আর তারা যে মাইন্ডলি আমাকে সবার সামনে হাসি ঠাট্টার একটা ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করছিল, সেটা তাদেরকে নিজেকেও খারাপ লাগতো। কারণ একটা মিথ্যা কথাও তাদের একটা মনে প্রভাব পড়েছিল, যে একটা কাউকে কোনো খারাপ কথা বলতে হলেও প্রথমে সেই কথাটি নিয়ে তার ভালো এবং খারাপ দিক ভেবে বলাটা দরকার, ঠিক না? তেমনই এবার শেষ পর্যন্ত কি হলো, এইসব কথা শোনার পর আমার মনে হলো এবার চুল কেটে ফেলাটা হয়তো উপযুক্ত বলে মনে হবে। তো আমি সেলুন দোকানে গেলাম চুল কাটার জন্য। তো আমার তখন মনে হলো যে এই চুলটা যদি আমাকে এত কিছু এক্সপিরিয়েন্স দিতে পেরেছে, এবার আপনারা হয়তো মনে করবেন এই সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স হলো। আমি বলে বোঝাতে পারছি না, হয়তো শুধু মেয়ে বলেছে বলে ওটা এক্সপিরিয়েন্স নয়। আমি যেসব সিচুয়েশান দেখেছি নিজের চোখে, যে ছেলে লোকেদের মুখে কথা শুনে না, সে যখন গ্রামে থেকে মানুষদের মুখে কথা শুনে, সেই সব কথা কিন্তু খুব বুকে লাগে। আর সেই সব থেকে মনটা এত শক্ত হয়ে গেছে। আর আমি এই চুল থেকে আমি নিজেকে একেবারে ডিফারেন্ট করতে পেরেছি, ডিফাইন করতে পারি যে কে আমাকে ভালো চোখে দেখে, কে খারাপ চোখে দেখে, কাকে সাহায্য করা দরকার, কাকে সাহায্য করা দরকার হয় না। আমি সমস্ত কিছু বুঝতে পারি এখন। তো তাই বলি যে জীবনে একটাই লক্ষ্য রাখুন, ভালো কাজ করুন, আর নানা রকম অনুভূতি নেওয়ার চেষ্টা করুন নানা রকম এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তারপর কি হলো, সেলুন দোকানে না গিয়ে একেবারে চুলের সম্মান আর এই মিথ্যা কথাটা যাতে সাফল্যে পরিণত হয়ে যেতে পারে। মানে চুল যখন আমাকে এত শক্তিশালী করে দিয়েছে, কারণ এই চুলটা নিয়ে কিছু মায়া জড়িয়ে রাখা যাক, সেই মিথ্যা কথাটাই আমার কাছে একটা গুরুত্বপূর্ণ পার্টে পরিণত হয়। আর তাই আমি সেলুন দোকানে চুল সাধারণভাবে না কামিয়ে ওই জিনিসটাকে আমি
স্মৃতিতে ধরে রাখার জন্য আমি চলে গেলাম একেবারে আধ্যাত্মিক স্থানে নেক্সট ডে। আর সেই পুরো ভিডিওটা আমি অন করছি, যদি দেখতে চান দেখুন, হেভি মজা এসছে। আমি নিজেকে দেখে আমি বুঝতে পারছি না যে সত্যি কি আমি নিজেই বুঝতে পারছিলাম না, চিনতে পারছিলাম না। আমি দেখে অবাক হয়েছিলাম। এটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স ছিল। আর প্রথম মানে আপনি ভেবে দেখুন, একটা যখন ভালো সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত থেকে যদি আপনি এক পাও না পিছান, আপনার নিজের কথা যদি মেনে চলেন, একটা টার্গেটে এগিয়ে চলেন, তার ভালো খারাপ দিক শুনে বুঝে, তাহলে ভাই ওর থেকে না কখনো খারাপ কাজ আসতেই পারে না। আর যদিও কখনো খারাপ কাজ আসে, সেটা কোনো না কোনো দিক দিয়ে এমন কিছু ভালো কাজ হবে যেটা আপনার জীবনে খুব পদক্ষেপগুলো একদম কারেক্ট থাকবে। কেউ আপনাকে বাধা দিয়েও আটকাতে পারবে না, আশীর্বাদ থেকে উপরওয়ালার। ঠিক আছে, তো চলুন আমি ভিডিওটা অন করছি। ভিডিওটা অন করে হয়তো মজা লাগবে। আমি ভিডিওটা অন করার সময় আমি খুব নার্ভাসও ছিলাম, ভয়েও ছিলাম, চুল দান করে দিচ্ছি শুধুমাত্র একটা মিথ্যা কথার জন্য। কিন্তু না ভাই, করাটা খুব উপযুক্ত বলে মনে করলাম যখন আমি নাড়া হলাম আর চুলগুলো আমার চোখের সামনে যখন ঝরে পড়ে যাচ্ছিল। কাটবেন, ঠিক আছে? রাখা হবে তো কিছু রাখা হবে, সব পরিষ্কার, সব এটাও পরিষ্কার, এটাও পরিষ্কার। মানে এখানে ফুল লাগাতেই হবে, ফুল ছাড়া কি কিছু ছোটো করে अबे अबे कांदी सुना हाँ কেমনটা লাগছে? दांडाते बोल সো ব্যক্তিরা, আমিও চাই আপনিও এমন কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন, বা সত্য একটা নির্দিষ্ট টার্গেটের মাধ্যমে কোনো একটা কাজ শুরু করুন, যার মাধ্যমে আপনিও নিজের পরিবেশের সঙ্গে সহজভাবে মানিয়ে নেওয়ার মতো একটা দিক খুঁজে পাবেন। সবার মধ্যে থেকে সরি, ভাবলাম আমার মা ডাকছে, কেননা রাত অনেক হয়ে গেছে, আমি একাই বসে আছি, 2টো বাজে রাত। শেষ কথা বলছি, নিজে যে পথে চলছেন চলুন, শুধু এতটুকু ভেবে চলুন, ওই টার্গেটটার আশেপাশে কোনো খারাপ কাজ যাতে না থাকে। আপনার টার্গেট যাতে ভালো দিকে হয়, সত্য পথে যাতে হয়, তাহলে দেখবেন কেউ আপনাকে আটকাতে পারবে না। আর যতই পথে এগোবেন তত ভালো মুহূর্ত খুঁজে পাবেন,
তত মন থেকে ভালো হবেন, আর আপনার আশেপাশে যত খারাপ জিনিস দূরে চলে থাকবে। এটাই হচ্ছে জীবনের প্রতিটা এক্সপিরিয়েন্স করার মূল শক্তি। তো ব্যক্তিরা আশা করি আমার ভিডিওটি হয়তো ভালো লাগেনি, যদিও লেগে থাকে তো কিপ স্মাইলিং, স্টে স্মাইলিং, হাসতে থাকুন, হাসাতে থাকুন সবাইকে। আজকের মতো বাই।